حتى إذا جاءوها وفتحت أبوابها وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين وقالوا الحمد لله الذي صدقنا وعده وأورثنا الأرض نتبوأ من الجنة حيث نشاء فنعم أجر العاملين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقال الذين كفروا ربنا أرنا الذين أضلانا من الجن والإنس نجعلهما تحت أقدامنا ليكونا من الأسفلين. إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون. نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون نزلا من غفور رحيم. ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. ولا تستوي الحسنة ولا السيئة ادفع بالتي هي أحسن
فإذا الذي بينك وبينه عداوة كأنه ولي حميم. الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يريدون ليطفئوا نور الله بأفواههم هو الذي أرسل رسوله بالهدى ودين الحق تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل ذلكم خير
خير الخلق كلهم مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم محمد سيد القولين والثقلين محمد سيد القولين والثقلين والفريقين من أرب ومن أجم مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم هزت في الله لم تزم ولم تهم هزت في الله لم تزم ولم تهم حتى غادت أمة الإسلام في النجوم مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم محمد سيد القولين والثقلين محمد سيد القولين আজকে এই ইফতার মাহফিলে উপস্থিত স্টার্লিং এর গ্রুপের পরিচালক আমাদের কর্মকর্তা কর্মচারী বিন্দুর নয়নের মণি এবং সবার সুখে দুঃখে যিনি 24 ঘন্টা খবর রাখেন জনাব মনিরুল ইসলাম সেন্টু স্যার এবং এই মাহফিলে আগত বিশেষ অতিথিবৃন্দ আমাদের প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ এবং আগত অত্র গ্রাম থেকে মুরব্বিয়ান আসসালামু আলাইকুম। আজকের এই ইফতার মাহফিল আমাদের এই প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীবৃন্দর উদ্যোগে আয়োজিত। তো আমরা এবছর চিন্তা করলাম যে এলাকার মুরব্বি এবং আমরা মিলে একটা দোয়ার অনুষ্ঠানের ব্যবস্থা করি এবং সেটা করেছি। আপনারা সবাই উপস্থিত হয়েছেন আল্লাহর রহমতে, আলহামদুলিল্লাহ যে সবাই এখানে উপস্থিত হতে পেরেছেন। এখানে অনেক মসজিদের ইমামগণ আছেন, মাওলানা আছেন, আমাদের দারুল আরকাম মডেল মাদ্রাসার প্রিন্সিপাল আছেন, সবাই এখানে উপস্থিত হতে পেরেছেন। এর জন্য আমি সবাইকে সম্মানিত জ্ঞাপন করছি এবং আল্লাহর দরবারে আলহামদুলিল্লাহ
শুকরিয়া আদায় করছি। তা আমি এখানে আমাদের ইফতারের টাইম খুব কম সময় আছে, এর জন্য সবার কাছে অনুরোধ করব, এখানে যারা বিশেষ অতিথি আছে 1 মিনিটে শুধু পরিচয়টা দিবেন এবং এরপরে আমাদের এখানে দোয়া হবে। দোয়ার পরে আমরা সামান্য কিছু ইফতারের আয়োজন করেছি, সবাই খাবেন শৃঙ্খলাবদ্ধভাবে, সবার জন্যই ব্যবস্থা আছে। তো এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি এবং এর সাথে আমার এখানে 2 জন উপস্থিত হতে পারে না, আমাদের সিএফও উনি অসুস্থ আছে, সবার কাছে দোয়া চেয়েছে, এবং আমাদের ইঞ্জিনিয়ার মেহেদি হাসান স্যার উনিও দোয়া চেয়েছে, উনি আজকে হঠাৎ অসুস্থ হয়েছে। এবং আমাদের পরিচালক স্যারের জন্য দোয়া করবেন, ওনার 2 ছেলে দেশের বাহিরে আছে, রিসেন্টলি একজন বাহিরে আছে, ওনাদের জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা জানি তাদের নেক হাসিল পূর্ণ করে। এবং আমরা যারা এই মাহফিলের আয়োজন করেছি সবার জন্য দোয়া করবেন। তা আমি বেসিক্যালি আপনাদের দোয়ার জন্যই আয়োজনটা, সবাই সবার জন্য দোয়া করব, রমজান মাস। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, আমাদের মাঝে এখন খুবই সংক্ষিপ্তভাবে বক্তব্য প্রদান করবেন কুরগাঁও থেকে আগত মাওলানা অলিউদ্দিন। ও রোজাদার ভাইয়েরা, আল্লাহর মেহমানগণের উপস্থিতিতে আমরা দোয়া করব আমাদের এই অনুষ্ঠান সহ সমগ্র বিষয়ের উপরে আমরা যেন রোজা রেখে আল্লাহকে যেভাবে ভয় করেছি প্রত্যেকটা কাজেই যেন আল্লাহকে এভাবে ভয় করতে পারি। আল্লাহ যেন সেই তৌফিক দান করেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন যে আজকের ইফতার মাহফিল অনুষ্ঠিত হচ্ছে আমাদের গ্রামের যে একটা সম্পদ, এটা শুধু আমাদের গ্রামের সম্পদ না। আপনারা জানেন যে ব্যক্তি মালিকানার কোনো সম্পদ যখন জনগণের কল্যাণে শুধুমাত্র ব্যবসায়িক গণ্ডিতে সীমাবদ্ধ না থেকে বরং জনগণের কল্যাণে ছড়িয়ে পড়ে, মানুষের ঘরে ঘরে সেটার সুবিধা ছড়িয়ে পড়ে, তখন সেটা রাষ্ট্রীয় সম্পদে পরিণত হয়। স্টার্লিং গার্মেন্টস লিমিটেড এটা রাষ্ট্রের সম্পদ, এটা জনগণের সম্পদ, এটা ধনিয়াবাসীর সম্পদ। এখন আমাদের মাঝে আজ উপস্থিত হয়েছেন পাথালিয়া ইউনিয়নের মাটি ও মানুষের নেতা, আশুলিয়া থানা বিএনপির সম্মানিত সহসভাপতি, পাথালিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি জনাব বাচ্চর দেওয়ান। এছাড়াও আমাদের মাঝে আরও উপস্থিত হয়েছেন, আমাদের মাঝে উপস্থিত হবেন পাথালিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি জনাব আব্দুল সুবহান। আমাদের মাঝে উপস্থিত হবেন পাথালিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জনাব আমিনুর রহমান। আমাদের মাঝে উপস্থিত হবেন আশুলিয়া থানা যুবদলের সাবেক সভাপতি জনাব রকিব দেওয়ান রকি। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী জনাব সোলামান দেওয়ান। আমাদের মাঝে উপস্থিত হবেন পাথালিয়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল কালাম। আজকে এই ইফতার মাহফিল অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি, আমন্ত্রিত বিশেষ অতিথিবৃন্দু উপস্থিত আছেন, আমন্ত্রিত বিভিন্ন আমাদের ইউনিয়নের মসজিদের ইমাম সাহেব ও মাদ্রাসার প্রিন্সিপাল সাহেবেরা উপস্থিত আছেন, অত্র এলাকার মুরব্বী এবং এই ইন্ডাস্ট্রিজের কর্মকর্তাবৃন্দ এবং কর্মচারী ভাইরা, আসসালামু আলাইকুম। আজকে আমাদের রমজানের 10 দিন, এই সিয়াম সাধনার মাসে আমাদের ধর্মীয় অনুষ্ঠান হিসাবে আমাদের এই ইফতার পার্টি করা হয়। সেই রকম আজকে এই স্টার গার্ডেনের পক্ষ থেকে
এই ইফতার পার্টির আয়োজন করেছে তাদেরকে আমি আমাদের পক্ষে থেকে, আমাদের জাতীয়বাদী দলের পক্ষে থেকে ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি সেন্টু ভাই এবং এই প্রতিষ্ঠানে অনেকেই আছেন, আমরা তাদের পার্শ্ববর্তী এলাকায় থাকি বা ওনারা থাকেন, সেই হিসাবে ওনাদের সাথে আমাদের একটা আন্তরিকতা আছে এবং এই প্রতিষ্ঠান যাতে সুন্দরভাবে চলে সেটাও আমরা এখানে চালানোর জন্য ওনাদেরকে সহযোগিতা করি। ওনারা আমাদের সহযোগিতা চাইলে আমরা হাত বাড়িয়ে দেই। তবে আজকে ইফতার পার্টিতে বলার মতন কিছু নাই, অনেক লোক আছে, স্বল্প সময়ের মধ্যে আমি আয়োজন করেছে, সবাইকে ধন্যবাদ দিয়েই আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু লি ওয়া আনা আযী বিহি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। স্টার্লিং গার্মেন্টস গ্রুপ কর্তৃক আয়োজিত আজকের ইফতার মাহফিলের সম্মানিত সভাপতি, আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, অনুষ্ঠানের বিশেষ অতিথিবৃন্দ, বিভিন্ন প্রতিষ্ঠানের ধর্মীয় প্রতিষ্ঠানের প্রতিষ্ঠান প্রধানগণ, অত্র প্রতিষ্ঠানের স্টার্লিং গ্রুপের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারীবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, যুব সমাজের নেতৃবৃন্দ, ছাত্র প্রতিনিধিরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। স্টার্লিং গার্মেন্টস কর্তৃক আয়োজিত আজকের এই ইফতার মাহফিল এই রমজানকে গুরুত্ব দিয়ে এলাকার মানুষকে সাথে নিয়ে এই সুন্দর প্রোগ্রামের আয়োজন করার জন্য আমার পক্ষ থেকে, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের পক্ষ থেকে, যেহেতু গার্মেন্টস এবং শ্রমিক নেতৃবৃন্দর একটা যোগসূত্র রয়েছে, সেজন্য সকল শ্রমিক প্রতিনিধির পক্ষ থেকে এই গার্মেন্টস প্রতিনিধিকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। যারা আয়োজন করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকে যারা আমাদের এলাকার গণ্যমান্য ব্যক্তিগণ উপস্থিত হয়েছেন তারা গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন। আমি একটা হাদিস বলেছি, একটা আয়াত বলেছি, যেটা আপনারা সকলেই জানেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রমজান অবতীর্ণ করেছেন আল্লাহর ভয় যেন আমাদের অন্তরে জাগ্রত হয়। আমরা রমজানের মধ্য দিয়ে আল্লাহর ভয়ে যেরকম রোজা রাখি, রমজানের পরবর্তী জীবনটাও যেন আমরা এইভাবে পরিচালনা করতে পারি সেই প্রত্যাশা কামনা করছি। আর রমজান এমন একটা গুরুত্বপূর্ণ আবাদত, আল্লাহ বলছে আসসালামু আলাইকুম ওয়া আনা আযী বিহি। রমজান হচ্ছে এমন একটা আবাদত যে আবাদতের পুরস্কার আল্লাহ নিজ হাতে দিবেন। সুতরাং আসুন রমজানে এই গুরুত্বপূর্ণ পুরস্কার আল্লাহর কাছে যেন আমরা নিতে পারি সেভাবে আমরা প্রস্তুতি গ্রহণ করি, সেই প্রত্যাশা কামনা করে আপনাদের সকলের প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই ইফতার মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, স্টার্লিং গার্মেন্টস লিমিটেডের পরিচালক জনাব মনিরুল ইসলাম, উপস্থিত বিশিষ্ট নেতা বাছের দেওয়ান এবং আমাদের মাঝে উপস্থিত আছেন সাভার পৌরসভার সাবেক প্যানেল মেয়র, সংগ্রামী জননেতা, জামাত ইসলামী ঢাকা জেলার রাজনৈতিক সেক্রেটারি জনাব হাসান মাহবুব মাস্টার সহ নেতৃবৃন্দ, সুধীবৃন্দ এবং এলাকার ইমামবৃন্দ এবং সম্মানিত ভাইয়ের আমার, আসসালামু আলাইকুম। আজকের ইফতার মাহফিলে আমি খুব বেশি কথা বলতে চাই না, দুটি কথা বলেই আমি আমার সংক্ষিপ্ত পরিসরের কথাটি শেষ করতে চাই। এই যে রমজানের মাস, এ মাস হল ট্রেনিংয়ের মাস, প্রশিক্ষণের মাস। বছরের 12টি মাসের 11টি মাসের মধ্যে ব্যতিক্রম এই রমজান মাস। এই সিয়াম সাধনার মাধ্যমে যারা ইমানদার তারা আরও ইমানদার হবে, যারা মুত্তাকি লোক আরও মুত্তাকি হবে, পরহেজগার লোক আরও পরহেজগার হবে, মিথ্যা কথা ছেড়ে দিবে, সত্যের পথে চলবে, অন্যায়কে পরিহার করবে। এইটা হলো গিয়ে রমজানের সিয়াম সাধনার তাৎপর্যতা, কার্যক্রম।
এই রমজানের এত গুণাগুণ মাহাত্ম্য কেন? এই রমজান মাসে মহাগ্রন্থ আল কোরআন নাজিল হয়েছে। দুনিয়ার শ্রেষ্ঠ মানুষ, শ্রেষ্ঠ রাসূল, শেষ রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সুদীর্ঘ 23 বছরে কোরআন নাজিল হয়েছে। মক্কার একটা জাহিলিয়াতের যুগে, একটা অন্ধকারের যুগে, সেখানে মক্কাবাসীর কাছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দাওয়াত দিয়েছিলেন, কালেমার দাওয়াত দিয়েছিলেন, কোরআনের দাওয়াত দিয়েছিলেন। অধিকাংশ লোক তার বিরোধিতা করেছে, তাকে উপেক্ষা করেছে, প্রাণনাশের চেষ্টা করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মদিনায় গিয়েছিলেন। সেখানে সেই সুদবিহীন জাকাত ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থার ভিত্তিতে মদিনা ইসলামী রাষ্ট্রের সমাজ প্রতিষ্ঠা করেছিলেন, রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সেই রাষ্ট্রের রাষ্ট্রপতি, প্রধান সেনানায়ক এবং প্রধান বিচারক। সেখানে মানুষের ভাত, কাপড়, শিক্ষা, চিকিৎসার গ্যারান্টি দেওয়া হয়েছিল, ইজ্জত আবরুর গ্যারান্টি দেওয়া হয়েছিল, আইনের শাসন প্রতিষ্ঠা হয়েছিল। আমরা চাই আমাদের এই বাংলাদেশে সেই কোরআনের আলোকে ইসলামী সমাজ রাষ্ট্র প্রতিষ্ঠা হোক, এটি আমরা আশা করি, প্রত্যাশা করি। আমি আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আজকে স্টার্লিং গ্রুপ এর কর্তৃক আয়োজিত ইফতার মাহফিলের সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত অতিথিবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের উলামা একরাম, সবাইকে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আমি আল্লাহ আপনাদের সামনে কায়াত বলেছি। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে বিশ্বাসী লোকেরা, তোমাদের উপর রমজানের বিধানকে ফরজ করা হয়েছে। শুধু তোমাদের উপর নয়, তোমাদের পূর্বে সকল নবী রাসূলদের উপর এই বিধান ফরজ ছিল। উদ্দেশ্য হলো তোমাদের মধ্যে তাকওয়া অর্জন হবে। তাকওয়া হচ্ছে আল্লাহ ভীতি। এটা এমন একটা গুণ, আপনারা জানেন যে সারা দিন রোজা রাখার পর আমার পানি পিপাসা লাগলে আমি পানি পান করছি না। কেন? আল্লাহ দিনের বেলা পানাহারকে অবৈধ ঘোষণা করছেন, এর জন্য আমি পানি পান করি না। সুতরাং ব্যক্তি, সমাজ এবং রাষ্ট্রের প্রত্যেকটি মানুষের মধ্যে যদি এই তাকওয়া সৃষ্টি হয়, তাহলে বাংলাদেশকে দুর্নীতিমুক্ত একটা বাংলাদেশ উপহার দেওয়া সম্ভব। যদি তাকওয়ার ভিত্তিতে সমাজ পরিচালিত হয়, তাহলে সেখানে কোনো বৈষম্য থাকবে না, বৈষম্যহীন একটা রাষ্ট্র ব্যবস্থা কায়েম সম্ভব হবে। তাকওয়ার ভিত্তিতে যদি ব্যক্তি সমাজ পরিচালিত হয়, তাহলে জনগণের সম্পদকে রাজনীতিবিদরা নিজেদের ব্যক্তিগত সম্পদ হিসাবে বুক দখল করবে না। আজকের এর অভাবেই সমাজে যত বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। সম্মানিত উপস্থিতি, আমি একটা দৃষ্টান্ত দিয়ে উদাহরণ দিয়ে শেষ করবো। আপনারা জানেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে যে বায়াত গ্রহণ করে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ পৃথিবীর শাসনকর্তা ছিলেন। তিনি তার ওয়াইফ তাকে বলছে, আমার সন্তানদের জন্য আজকে নতুন জামা কাপড় কেনার জন্য একটু ব্যবস্থা করেন। তিনি বাইতুল মালকে চিঠি লিখলেন যে আমাকে 1 মাসের বেতন অগ্রিম দেওয়া যায় কিনা। বাইতুল মাল তার চিঠি পেয়ে তিনি অজরে কাঁদলেন এবং কর্তৃপক্ষকে বললেন যে উনি যে 1 মাসের অগ্রিম বেতন চেয়েছে, উনি 1 মাস বাঁচবে এরকম কোনো গ্যারান্টি উনি দিছে কিনা, বুঝছেন? আর জনগণ থেকে 1 মাস ক্ষমতায় রাখবে কিনা এরকম গ্যারান্টি আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে আছে কিনা। পত্রবাহক এসে আমিরুল মুমিনিনকে বললেন, তিনি কেঁদে চোখের পানিতে তার দাড়ি মুবারক ভিজে ফেললেন, বললেন, হ্যাঁ, আমি আমার একজন বাইতুল মালকে নিয়োগ দিয়েছি যে আপোষ করে বা তাকওয়ার ব্যাপারে অন্যায়ভাবে তার কোনো আপোষ কাপিতা থাকবে না। অতএব আসুন আমরা রমজান মাসের থেকে প্রশিক্ষণ নিয়ে যে তাকওয়ার গুণ আমরা অর্জন করলাম, তার ভিত্তিতে আমরা ব্যক্তি, সমাজ, পরিবার, রাষ্ট্র কায়েম করি। যদি করতে পারি, সমাজের সকল বিশৃঙ্খলা দূর হবে ইনশাল্লাহ। সবাইকে ধন্যবাদ। আয়োজক স্টার্লিং গ্রুপকে আমাকে দাওয়াত করার জন্য আন্তরিক ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন পাথালী ইউনিয়ন বিএনপির সম্মানিত সভাপতি, আমাদের সকলেরই প্রিয় ভাই আব্দুস সুবহান ভাই।
আজকে স্টার্লিং গ্রুপের আয়োজিত ইফতার মাহফিলের সম্মানিত সভাপতি উপস্থিত আছেন স্টার্লিং গ্রুপের ম্যানেজিং ডাইরেক্টর মনিরুল ইসলাম সেন্টু, উপস্থিত আছেন সাভার উপজেলার জামায়াতের সংসদ সদস্য পদপ্রার্থী হাসান মাহমুদ মাস্টার, আরও উপস্থিত আছেন বিভিন্ন এলাকা থেকে উপস্থিত আমার মুরব্বিয়ান। আসসালামু আলাইকুম। এখন আর বক্তব্য দেওয়ার সময় নাই, খুদা হাফেজ। আমি আজকের অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি মনিরুল ইসলাম সেন্টু ভাইকে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আপনারা সবাই ভালো আছেন? ইফতারের পূর্ব মুহূর্ত দোয়া কবুলের সময়। আমরা সবাই যার যার জন্য দোয়া করি, মা বাবার জন্য দোয়া করি, একে অপরের জন্য দোয়া করি। সাথে সাথে এখানে যারা আজকে আয়োজক স্টার্লিং গ্রুপের লোকজন, তাদের জন্য দোয়া করবেন। তারা সফলভাবে শেষ করতে পারে সেজন্য দোয়া করবেন, এবং ইনশাআল্লাহ বেঁচে থাকলে আগামীতেও এরকম প্রোগ্রাম করার জন্য তাদেরকে উৎসাহ দিবেন। আর আমাদের জন্য দোয়া করবেন। আমরা তো আপনাদের এলাকায় থাকি, আপনারা বাসাদ ভাই বলছে ওনারা আমাদের কাছে থাকে, বাট আমি মনে করি আমি থাকি আপনাদের এখানে। কারণ আমি আসি সপ্তাহে একদিন দুই দিন। এই কোম্পানি করা হয়েছে, এটা সবসময় আপনাদের সামনে থাকে, আপনারা দেখেন। আমি কটটুক দেখি, আমি অল্প একটু দেখি, বাট আপনারা সারাক্ষণ দেখেন। আপনাদের এই প্রতিষ্ঠান, আপনারা সবসময় মনে করবেন এটা আমাদের প্রতিষ্ঠান। এটা ভালো চললে আপনাদের ভালো, খারাপ চললে আপনাদেরই ক্ষতি। সেইভাবে মনে করে সবাই এটা দেখবেন। আর আমার জন্য দোয়া করবেন, আমার মা বাবার জন্য, মরহুম মা বাবার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আমি আপনাদের সকলের জন্য দোয়া করি, অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া করি। সবাই রমজান আল্লাহ রোজা কবুল করুক, আমাদের সেহরি ইফতারি আল্লাহ কবুল করুক, আমরা ভালোভাবে চলতে পারি। রমজানে যেভাবে আমরা চলার চেষ্টা করি, সারাটা বছর আমরা ওইভাবে চলার চেষ্টা করি। আল্লাহ আমাদেরকে কবুল করুক। আপনারা আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন আপনাদের মাঝে কোরআন থেকে তেলাওয়াত করবেন টাকসুর মসজিদের ইমাম জনাব অলিউল্লাহ হুজুরকে মঞ্চে আসার জন্য আহ্বান করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لا يستوي أصحاب النار وأصحاب الجنة. أصحاب الجنة هم الفائزون. لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله. وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون. هو الله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة هو الرحمن الرحيم. هو الله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر. سبحان الله عما يشركون. هو
والله الخالق البارئ المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم صدق الله العظيم আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর কোরআন তেলাওয়াত পাঠ করার জন্য। এখন আমাদের দোয়া হবে। আমি আপনাদের কাছে দোয়া চাই এবং আমাদের এই স্টারলিং গ্রুপের সম্মানিত চেয়ারম্যান জনাব সিদ্দিক রহমান স্যার, উনি আপনাদের কাছে দোয়া চেয়েছে। আপনারা ওনার জন্য সবাই দোয়া করবেন, ওনার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আমাদের এমডি স্যার জনাব ফজলুল হক, ওনার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আমাদের পরিচালক আজকে উপস্থিত জনাব মনিরুল ইসলাম সেন্টু স্যার, ওনার ফ্যামিলির জন্য দোয়া করবেন। এবং দীর্ঘ 18 বছর আপনাদের এই এলাকায় একটি প্রতিষ্ঠান আছে, যেই প্রতিষ্ঠানে আজ পর্যন্ত এই যে করোনা গেছে, এই করোনার ভিতর হাজার হাজার শ্রমিকের রুটি রুজির যেখানে ব্যাপার, সেই প্রতিষ্ঠান আপনাদের দোয়ায় আমাদের কখনোই শ্রমিকদের মাসের প্রথম সপ্তাহে অতিক্রম করে নাই বেতন দেওয়ার জন্য। যাদের উসিলায় আল্লাহ তাআলা আমাদের রিজিকের ব্যবস্থা করেছে এই হাজার হাজার কর্মকর্তা কর্মচারীর বিন্দুর জন্য, আপনারা দোয়া করবেন তাদের জন্য। এবং আমরা সবাই এই এলাকাবাসীর জন্য দোয়া চাই। এলাকাবাসী আমাদেরকে এই প্রতিষ্ঠান পরিচালনা করার জন্য সর্বক্ষণিক, আমি 24 ঘন্টা এই এলাকার মুরব্বী যারা আছে যাদের কাছে যে সহযোগিতা চেয়েছি সবাই সহযোগিতা করেছে আন্তরিকভাবে, যার জন্য এই প্রতিষ্ঠানের কোনো বদনাম নাই। এই প্রতিষ্ঠান খুব ভালো চলুক, এর জন্য সবার কাছে দোয়া চাই। আমরা যাতে দীর্ঘদিন এখানে কর্মরত থাকতে পারি সেই জন্য দোয়া চাই। এই প্রতিষ্ঠান ভালো চলুক, ভালো চললে আপনাদেরও ভালো, এলাকার ভালো, এবং এই প্রতিষ্ঠানের যত ফ্যামিলি আছে সবার জন্য ভালো। আল্লাহ তাআলা এই প্রতিষ্ঠানকে কবুল করুক। এখন আপনাদের মাঝে দোয়া অনুষ্ঠান পরিচালনা করবেন ধনিয়া মসজিদের ইমাম জনাব নাজমুল হাসান মাদানী, ওনাকে দোয়া পরিচালনা করার জন্য অনুরোধ করছি। নেক নিয়ত নেক আশাগুলিকে মেহেরবানি করে পূর্ণতা দান করে দেন। রব্বে কারীম, আয় আল্লাহ আমাদের দেশকে কবুল করে নেন। সকল প্রকার খুন খারাপি, রাহাজানি, ধর্ষণ, অরাজকতা থেকে আয় আল্লাহ দেশকে, দেশের জনগণকে হেফাজত করে নেন। আয় আল্লাহ বিশাল একটা প্রতিষ্ঠান আয় আল্লাহ দীর্ঘ 18 বছর যাবৎ আমাদের এই গ্রামে চলতেছে মাওলা। আয় আল্লাহ সুখে দুঃখে আমাদের দূর করে নেন। আয় আল্লাহ স্টার্লিং এর মালিক সহ আয় আল্লাহ সকল কর্মকর্তা কর্মচারী ভাইদেরকে কবুল করে নেন। আল্লাহর জন্য দোয়া চেয়েছেন তাদের সন্তানেরা অনেকে দেশের বাহিরে, আল্লাহ যে যেখানে আছে সকলকে আফিয়াত, সুস্থতার জিন্দেগি দান করে দেন, নিরাপত্তার জিন্দেগি দান করে দেন। আয় আল্লাহ আছে আরও অসুস্থ, আয় আল্লাহ সামান সারও অসুস্থ, আল্লাহ তাকেও আপনি আফিয়াতের জিন্দেগি দান করে দেন। আল্লাহ আপনার বান্দাকে আপনি কবুল করে নেন, আল্লাহ আপনার বান্দাকে আপনি কবুল করে নেন। রব্বে কারীম, আয় আল্লাহ অনেক সময় দিয়েছে আমাদেরকে এলাকার নেতৃবর্গ, আয় আল্লাহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা নেত্রীরা আছে মাওলা। আল্লাহ সবাইকে সৎ হয়ে দেশ গড়ার কাজে আল্লাহ এক হয়ে কাজ করবার তৌফিক দান করে দেন। রব্বে কারীম আমাদের জান মালের ভিতরে বারাকাত দান করে দেন। রব্বে কারীম রহমতের শেষ সময়ে আপনার কাছে ফরিয়াদ মাওলা, আমাদের কলিজার টুকরা সন্তানগুলিকে কবুল করে নেন। আল্লাহ যাদের সন্তানগুলি বিপদগামী হয়ে গেছে সুপথ প্রাপ্ত করে দেন। আল্লাহ এলাকার সকল মাসাজিদ মাকাতিব মাদারিসগুলিকে কবুল করে নেন। ওলামা ইকরাম হাত তুলেছেন, হাজী সাহেবানরা হাত তুলেছেন। আল্লাহ আরও অনেক ব্যবসায়ী ভাইয়েরা আছেন, চাকরিজীবী ভাইয়েরা আছেন। আয় আল্লাহ সকলের ব্যবসা বাণিজ্য চাকরি বাকরির ভিতরে বারাকাত দান করে দেন। আল্লাহ এলাকায় যারা নেতৃত্ব দান করে আয় আল্লাহ মেহেরবানি করে সকলকে যোগ্য নেতৃত্ব দেওয়ার তৌফিক দান করে দেন।
আল্লাহ আপনার কাছে ফরিয়াদ আমাদের 10টি রোজাকে কবুল করে নেন। বাকি যে রোজাগুলি আছে আদায় করার মতো সক্ষমতা আমাদের সবাইকে দান করে দেন। আজকের আয়োজন করতে গিয়ে যারা যেভাবে সহযোগিতা করেছে, কষ্ট করেছে, শ্রম দিয়েছে, মেহেরবানি করে আল্লাহ আপনি সকলের শ্রম, কষ্ট, মেহনত, অর্থকে কবুল ও মঞ্জুর করে নেন। আল্লাহ বিশেষ করে আমাদের সাথে প্রায় দেখা হয় স্টার্লিংয়ের ডাইরেক্টর স্যার আয়াল্লাহ আলহাজ মনিরুল ইসলাম সেন্টু সাহেব, আয়াল্লাহ উনিও পার্সোনালি দোয়া চেয়েছেন। আয়াল্লাহ মাঝে মাঝেই দোয়ার জন্য বলেন, আল্লাহ তার সকল নেক নিয়ত, নেক আশাগুলিকে কবুল করে নেন। রব্বে কারিম আপনার কাছে ফরিয়াদ, মাওলা আমরা একদিন চলে যাব মাওলা, আমাদের কোনো পরিচয় থাকবে না, একটাই পরিচয়, আমরা লাশ হয়ে পড়ে থাকবো মাওলা। আল্লাহ মরিবার কালে যেন কলেমা নসিব হয় সেই সুব্যবস্থা করে দাও। ওয়াজআল আখিরা কালিমাতিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।